প্রতীক্ষার অবসান, ক্রিকেট যুদ্ধে মহারণ। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি, অর্থাৎ অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট সিরিজ। 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ ঠিক করে দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন দুটো দল খেলবে। অবশ্যই অ্যাডভান্টেজ রয়েছে অস্ট্রেলিয়া, আর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর অনেকটা ব্যাকফুটে চলে গেছে। অনেক অঙ্ক হিসেব করে দেখা যাচ্ছে যে অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে 4-0 জিততেই হবে। কঠিন, যদিও টিম ম্যানেজমেন্ট এখন এসব নিয়ে ভাবছেই না। তারা ভাবছেন অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটা জিতে মোমেন্টাম ফিরে পেতে। প্রথম ম্যাচ পার্থে, আর পার্থের উইকেট মানেই চেনা সেই উইকেট। যদিও সাম্প্রতিক সময় অনেকেই বলেন যে পার্থের উইকেটের আগের মতো আর বাউন্স নেই, বাট পার্থের যার পিচ কিউরেটার তারা বলছেন চিন্তা করবেন না, পার্থ আগের মতোই রয়েছে। পার্থের উইকেটে বাউন্সও হবে, পেসও হবে, হালকা সুইংও হবে এবং পিচে ঘাসও থাকবে। বুঝতে পারছেন তো ব্যাটারদের কার্যত কতটা টাফ এই উইকেটে খেলা। শরীরে বল লাগবে তো, তার মধ্যে থেকেই ভারত কামব্যাকের রাস্তা খুঁজছে। সেই কারণে ইতিমধ্যেই সেম উইকেটে তারা প্র্যাকটিস করেছে। অস্ট্রেলিয়ায় অনেক দিন আগে পৌঁছে গিয়ে তারা কিন্তু নিজেদের তৈরি করে নিয়েছে। অতীতে দুটো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ভারত টেস্ট সিরিজ জিতে ফিরেছে, অর্থাৎ শেষ দুটো টেস্ট সিরিজ ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল, আর তার ফলে অস্ট্রেলিয়া এবার খোঁচা খাওয়া বাঘ। দুটো সিরিজ ঘরের মাঠে হারার ধাক্কা তারা বুঝতেই পারছেন তারা কতটা মরিয়া এই সিরিজে বদলা নেওয়ার জন্য। অস্ট্রেলিয়ার কাছে শুধু ফাইনালে যাওয়া নয়, বিগত দুটি সিরিজ ঘরের মাঠে হারার বদলা নিতে তৈরি স্টার্করা, হ্যাজেলউডরা। তাই প্যাট কামিন্সরা আগুনে বোলিং করবেন নিশ্চিত থাকতে পারেন, আর এই আগুনে বোলিং এর সামনে ভারত কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই দেখার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ভারতীয় দল কি হবে সেটা জানানোর জন্যই এই ভিডিও করা। শুরুতেই বলে দিই, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল তারুণ্য নির্ভর হতে চলেছে। 1, পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নেই রোহিত শর্মা, ফলে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। এটা টিম ম্যানেজমেন্টের অনেকেই ভাবতে পারেন যে বিপক্ষ টিম ম্যানেজমেন্ট অবশ্যই যে ভারতের জন্য ধাক্কা, যদি টিম ম্যানেজমেন্ট ভারতের টিম ম্যানেজমেন্ট ভাবছেন না। তারা জানেন রোহিত না থাকলেও দলের ক্যাপ্টেন বুমরা, তিনি লিডারশিপ ক্ষমতা তার আছে, তিনি অতীত দায়িত্ব সামলেছেন, তিনি দলকে এগিয়ে নিয়ে যাবেন। তারুণ্য নির্ভর কেন বললাম? কারণ অন্তত দুজনের ডেবিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। দুজন ক্রিকেটার, সেই দুজনের নাম আসছি। তার আগে সম্ভাব্য একাদশ নিয়ে যদি শুরু করি, ওপেনিং এ রোহিত না থাকায় KL রাহুলকে নিয়ে আসার পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যে প্র্যাকটিসে দেখলে বোঝা যাচ্ছে যশস্বী জয়সওয়ালের সঙ্গে KL রাহুল, অর্থাৎ লেফটি অ্যান্ড রাইটি কম্বিনেশন। KL রাহুলের প্র্যাকটিসে কোন চোট লাগলো, তিনি ফিট হয়ে গেছেন, তিনি প্রথম ম্যাচ খেলবেন, অর্থাৎ ওপেনার হিসেবে KL রাহুল আবার ফিরছেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। 3 নম্বর জায়গায় নামার কথা ছিল শুভমান গিলের, তবে অনুশীলন ম্যাচে চোট পাওয়ায় তিনি প্রথম ম্যাচে অনিশ্চিত। যদিও ভারতীয় দলের বোলিং কোচ বলছেন একটা সম্ভাবনা আছে, তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর না, শুভমান গিল সম্পূর্ণ ফিট হয়তো হতে পারবেন না। সেক্ষেত্রে 3 নম্বর জায়গায় যে কেউ খেলতে পারেন। সম্ভাব্য নাম হিসেবে রয়েছে 1, অভিমন্যু ঈশ্বরন, যদিও তার কথা কমই ভাবা হচ্ছে বলে অস্ট্রেলিয়ায় ভারতীয় টিম সূত্রে খবর। তার জায়গা যার নাম ভাবা হচ্ছে দেবদূত পাল্লিকাল, তাকে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে, ইন্ডিয়া এর দলের প্লেয়ার, তাকে রাখা হয়েছে, প্রয়োজনে তাকে খেলানো হতে পারে। বা ধ্রুব জুরেল, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে প্র্যাকটিস ম্যাচে তিনি পারফর্ম করেছিলেন, সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে 2 ইনিংসে রান করেছেন, উইকেট কিপার, তার টেস্ট অভিজ্ঞতা হয়েছে, তার টেস্ট ডেবিউ হয়েছে, তো তাকে খেলানো হতে পারে। এই দুজনের নাম ঘোরাফেরা করছে। একান্ত যদি দেখা যায় যে গিল ফিট হয়ে গেলেন তাহলে তো শুভমান গিল খেলবেন, কিন্তু যদি না হন তাহলে আইদার দেবদূত পাল্লিকাল আর না হলে ধ্রুব জুরেল। এই দুজনের মধ্যেই একজনের সম্ভাবনা বেশি 3 নম্বরে খেলার। 4 নম্বরে তো সবার পরিচিত, আপনার আমার সপ্তাহ হার্টথ্রব অবশ্যই বিরাট কোহলি, তিনি নামবেন। বিরাটের রানের খোঁজে বিরাট রয়েছেন, 4 নম্বরে জায়গা পাকা বিরাটের। এরপর সরফরাজ ফার্স্ট 11-এ থাকবেন না বলেই খবর। ঋষভ পান্ত আসছেন, উইকেট কিপার। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতের সিরিজে দেখা গেছে তিনি পাল্টা আক্রমণ করেছেন, তাই ভারতের অন্যতম ভরসার নাম ব্যাটিং অর্ডারে ঋষভ পান্ত, তিনি থাকছেন। এই নামগুলো তো স্পষ্ট হলো। এরপর সম্ভাবনা রয়েছে অলরাউন্ডার, পেস অলরাউন্ডার নীতিশ রেড্ডি, তার ডেবিউ হওয়ার। যাদের ডেবিউর কথা বলছিলাম তার মধ্যে অন্যতম নাম হতে পারে নীতিশ রেড্ডি, তিনি পেস অলরাউন্ডার, তাকে ডেবিউ করানো হতে পারে, কারণ তিনি ব্যাটিং অর্ডারেও একটা পারফর্ম করবেন, পাশাপাশি বল হাতে প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কারা কারা হলেন? যশস্বী জয়সওয়াল, KL রাহুল,
3 নম্বরে অবশ্যই ধ্রুব জুরেল বা দেবদূত পাল্লিকাল, 4-এ বিরাট কোহলি, 5 নম্বরে অবশ্যই আসছেন ঋষভ পান্ত, 6 হচ্ছে নীতিশ রেড্ডি, 6 হয়ে গেল। আর থাকে 5 জন। এর মধ্যে অবশ্যই একজন স্পিনার ভারত নিয়ে নামতে চাইছে। সেই একজন স্পিনার, যেটা শোনা যাচ্ছে সাধারণত বিদেশের মাটিতে লেফট আর্ম স্পিনার রবীন্দ্র জাদেজা তিনিই খেলেন, এক্ষেত্রে তিনি অ্যাডভান্টেজ। তবে অনেকে বলছেন না, অশ্বিনেরও সম্ভাবনা থাকে, দুজনেরই ব্যাটিং হাত ভালো। বিপক্ষের টিমের ব্যাটিং এর লেফটি রাইটি হিসেব অনুযায়ী তারা তাদের এই স্কোয়াডটা বা এই ক্রিকেটারটি ঠিক করবেন, অর্থাৎ অশ্বিন বা জাদেজা। সূত্রের খবর জাদেজা একটু হলেও এগিয়ে, 7 জন হয়ে গেল। এছাড়া জসপ্রীত বুমরা অ্যাজ এ ক্যাপ্টেন তিনি খেলবেন 8, তার সঙ্গে অবশ্যই মোহাম্মদ সিরাজ, সেক্ষেত্রে 9, 10। অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা, কেকেআরের এই ক্রিকেটার গম্ভীরের খুব প্রিয় ক্রিকেটার, তাকে নেটেও অনেক বেশি ভালো দেখা গেছে, স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তার এই পেস উইকেটে বিপক্ষের সাজানো বাগানে ফসল তুলতে পারবেন, তার নাম হর্ষিত রানা। এবং হর্ষিত রানাকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খুব একটা দেখেননি, খেলেননি, তাই তার ডেবিউ হওয়ার সম্ভাবনা প্রবল। 10 জন হয়ে গেল। হর্ষিত রানা ছাড়াও আরেক ক্রিকেটার, সেটা একজন বোলার হওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ কম্বিনেশনে 5 জন ব্যাটার, একজন স্পিনার, একজন অলরাউন্ডার, তার সঙ্গে 4 বোলার। সেক্ষেত্রে 4th পেসার হিসেবে আকাশদীপের সম্ভাবনা রয়েছে। তবে কিছু মহলের ধারণা আকাশদীপের বল সুইং করে, হিট বোলার প্রয়োজন অস্ট্রেলিয়ার মাটিতে। সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণা, তারও ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে, কারণ আকাশদীপের বল সুইং করে, হিট করা, কারণ অস্ট্রেলিয়ার উইকেটে পেস অ্যান্ড বাউন্সটা খুব ইম্পর্টেন্ট। প্রসিদ্ধ কৃষ্ণা না আকাশদীপ, সময় বলবে। তো মোটামুটি এটা ফার্স্ট 11 হতে চলেছে বলেই অস্ট্রেলিয়ার মাটি বা অস্ট্রেলিয়ার মাঠের তরফ থেকে, ভারতীয় শিবিরের তরফ থেকে খবর। বিপক্ষ অস্ট্রেলিয়া নিয়ে আমরা এই ভিডিও আলোচনা করব না, কারণ টিম ইন্ডিয়ার হারির খবর দেবো বলে এই ভিডিও। অস্ট্রেলিয়া তো তারা রেডি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, তারা তো নাথেন লিও, তারা প্রত্যেকেই রেডি ভারতকে হারানোর জন্য এবং ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য। আর ভারত তৈরি, এই কিছুটা হলো ভাঙা দল, কারণ অধিনায়ক রোহিত নেই, কারণ বিরাটের ফর্ম নেই, কারণ গিলের চোট, তার মধ্যে থেকেও এই দল নিয়েও কাম ব্যাক করতে, নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা ভুলে ফিরে আসার লড়াই দেখাতে তৈরি টিম ইন্ডিয়া, যার প্রথম সম্ভাব্য একাদশ আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম, যেটা শেয়ার করলাম। দেখা যাক টস হওয়ার সময় এই স্কোয়াডের কতটা মেলে, 2-1টা চেঞ্জ হয়, নাকি এই 11 জনের নামই কার্যত মিলে যায়। দেখা যায় আপনাদের পছন্দের প্রথম 11 কারা কারা হতে পারে পার্থের উইকেটে। ওই উইকেট বলেই দিয়েছি, গতি হবে, স্পেস হবে, আর তার সঙ্গে বাউন্স থাকবে, আর হালকা সুইং, পিচে ঘাস। যদিও 2-1 দিন বৃষ্টি হয়েছে যা খবর, সেক্ষেত্রে কিছুটা হলেও অস্ট্রেলিয়া যেরকম উইকেট চাইছে কিছুটা হলেও বাধা পেলেও পেতে পারে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সাবধানতার সবসময় প্রয়োজন। বাউন্সের উইকেটে খেলতে গেলে নিজেদের ছাপিয়ে যেতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অতীতে দুটো সিরিজে কিন্তু ভারত সেটা করেছিল, ব্যাকফুটে ভারত অনেক স্ট্রং প্রমাণ করেছিল। দেখা যাক সেই প্রমাণ তারা আরো একবার করতে পারে কিনা। আপনারা যারা দেখলেন এই ভিডিও, আপনাদের কি মনে হয় কোন ফার্স্ট 11 পার্থের উইকেটে খেলবে, সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে লিখে জানান। দেখা যাক আপনাদেরটা মেলে না আমারটা মেলে, নাকি দুজনেরটা একসাথে মেলে, সময় বলবে। আপাতত এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি আরো একবার বলি, ইরন ছিলাম। ক্রিকেট রিলেটেড, খেলা রিলেটেড যাবতীয় ভিডিও এভাবেই খুব সহজে আপনার প্রিয় মোবাইল ফোনে দেখুন। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটা প্লিজ আর একবার শেয়ার করে দিন, কারণ আপনার পরিচিত লোকটি এই ভিডিওতে তার পছন্দের টিমটাও প্রথম একাদশ লিখে পাঠাবেন। ধন্যবাদ।